হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা সময় দূরত্বের কিছু অঙ্ক করব। তোমরা থাম্বনেইলে দেখতেই পেয়েছো। তো দেরি না করে চলো আজকের প্রথম অঙ্কটা দেখে নিই। প্রথম অঙ্ক বলেছে, এক স্থান থেকে অন্য স্থানে ঘন্টায় 4 কিমি বেগে গিয়ে সেখানে 1 ঘন্টা বিশ্রাম নিয়ে সেখান থেকে ঘন্টায় 5 কিমি বেগে ফিরে আসতে মোট 10 ঘন্টা সময় লাগে। স্থান দুটির মধ্যে দূরত্ব কত? ব্যাপারটা কিরকম? ধরো এটা একটা স্থান হলো এ, এটা একটা এ স্থান, আর এই স্থানটা হলো বি। এবার এ স্থান থেকে বি স্থানে গিয়ে এখানে কত নিল? 1 ঘন্টা রেস্ট নিল, নিয়ে আবার কি হলো? ব্যাক করলো, তাই তো? আবার ব্যাক করলো। এতে তার টোটাল কত সময় লাগলো? টোটাল সময় লাগলো হলো 10 আওয়ার্স। তাহলে আমরা লেখাটা শুরু করব। ধরি এ স্থান থেকে বি স্থানে গেছে। আচ্ছা, এখানটা এভাবে না, প্রথমে স্থান দুটোকে আমরা ধরেছি, যেহেতু স্থান দুটো একটু লিখে নিই। ধরি স্থান দুটি এ ও বি এবং তারা x কিমি দূরত্বে অবস্থিত। ঠিক আছে, তাহলে কি ধরলাম? স্থান দুটি এ এবং বি, আর তারা কি x কিমি দূরত্ব, তার মানে এ আর বি এর মধ্যে ডিস্টেন্স কত? x কিলোমিটার। এ থেকে বিতে যাওয়ার সময় গতিবেগ কত? 4 কিমি পার আওয়ার। আর বি থেকে এতে আসার সময় গতিবেগ 5 কিমি পার আওয়ার। ঠিক আছে, এ থেকে বিতে যাওয়ার সময় গতিবেগ হলো 4 কিমি পার আওয়ার, আর বি থেকে এতে আসার সময় গতিবেগ হলো 5 কিমি পার আওয়ার। ঠিক আছে, আচ্ছা, যাতায়াতে মোট সময় 10 ঘন্টা, 10 আওয়ার্স। ঠিক আছে, বিশ্রাম নেওয়ার সময় 1 ঘন্টা। সুতরাং বিশ্রাম বাদে যাতায়াতে মোট সময় লাগে সমান সমান 10 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 9 ঘন্টা। ঠিক আছে, আচ্ছা, এইবারে দেখো আমরা কি ধরেছি, যে এ আর বি এর মধ্যে দূরত্ব হলো x কিলোমিটার, আর যাওয়ার সময় গতিবেগ কত? 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে সুতরাং এ থেকে বিতে যাওয়ার সময় 4 কিমি যেতে, আচ্ছা, যাওয়ার সময় সময় লাগে, মানে এ থেকে বিতে যেতে কত সময় লাগে। ঠিক আছে,
4 কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা, সুতরাং 1 কিমি যেতে সময় লাগে 1/4 ঘন্টা। সুতরাং টোটাল পথ আমরা কত ধরেছি? x কিমি যেতে সময় লাগে x/4 ঘন্টা। ঠিক আছে? আচ্ছা, একইভাবে আমরা কি করব? b থেকে a তে আসার সময়, ঠিক আছে, 5 কিমি, আচ্ছা এখানে আসতে লিখব, আসতে সময় লাগে 1 ঘন্টা, সুতরাং 1 কিমি আসতে সময় লাগে 1/5 ঘন্টা, সুতরাং x কিমি আসতে সময় লাগে x কিমি আসতে সময় লাগে x/5 ঘন্টা। ঠিক আছে? তাহলে দেখো ভালো করে বুঝবে, a থেকে b তে যেতে, a থেকে b তে যেতে সময় লাগছে হলো x/4 ঘন্টা, b থেকে a তে আসতে সময় লাগছে x/5 ঘন্টা। এখানে কিন্তু বিশ্রামের কথা কোনোভাবে উল্লেখ করা নেই। তাহলে বিশ্রাম ছাড়া আমাদের সময় লেগেছে কত? 9 ঘন্টা। তাহলে দেখো এই দুটো যদি আমরা যোগ করি, মানে যাওয়ারটা আর আসারটা, তাহলে আমরা সেটা কার সঙ্গে সমান বলতে পারি? 9 ঘন্টার সঙ্গে সমান। তাহলে সুতরাং প্রশ্নানুসারে x/4 by x/5 is equal to 9 or 4 5 20, তাই তো? তাহলে কত হচ্ছে? 4 5 20, 5x plus 5 4 20, 4x is equal to 9 or 9x by 20 is equal to 9, 9 9 কেটে গেল, or x is equal to 20। তাহলে সুতরাং উভয় স্থানের মধ্যে দূরত্ব 20 কিমি। ঠিক আছে? কারণ আমরা প্রথমেই কি ধরেছিলাম? প্রথমেই ধরেছিলাম যে তারা x কিমি দূরত্বে অবস্থিত। বুঝতে পেরেছো? তো প্রত্যেক যদি বুঝতে পারো তাহলে কিন্তু লাইক করে দিও। ঠিক আছে? যদি কোনো ডাউটস থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আচ্ছা, এবার নেক্সট অঙ্ক দেখো। এই অঙ্কটা কিন্তু একদম ভিভিআই, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে, আর ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু ভুল হয়। ঠিক আছে? প্রথম কথা হলো খুব ভালো করে বুঝতে হবে অঙ্কটা। অঙ্কের প্রশ্নের মধ্যেই না অঙ্কের সলিউশনের ক্লু দেওয়া থাকে, তো প্রশ্নটা খুব ভালো করে পড়ে বুঝতে হবে। অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে এ 10 কিমি পার ঘন্টা বেগে কোনো একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করার 2 ঘন্টা পরে বি 12 কিমি প্রতি ঘন্টা বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করলো। তো দুজনেই ধরো এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছে, এটা এ, এটা বি। ঠিক আছে? এবারে এ হলো যাত্রা শুরু করে দিয়েছে, যাত্রা শুরু করে ধরো এ এতটা চলে গেছে, এতটুকু যেতে টাইম কত লেগেছে? 2 আওয়ার্স। আর এর স্পিড কত? 10 কিমি পার আওয়ার। ভালো করে বুঝবে, 10 কিমি পার আওয়ার গতিবেগে সে 2 ঘন্টা চলে গেছে, 2 ঘন্টায় সে ধরো এইটুকু গেল। যখন এ ঠিক এই পয়েন্টে পৌঁছালো তখন বি যাত্রা শুরু করলো। খুব ভালো করে বুঝবে, যখন এ এই পয়েন্টে পৌঁছালো তখন বি যাত্রা শুরু করলো। ঠিক আছে? তাহলে এ 10 কিমি প্রতি ঘন্টা বেগে যাচ্ছে, 2 ঘন্টা এটুকু গেছে। আচ্ছা, এবার কি বলেছে? বি এর গতিবেগ কত? 12 কিমি পার আওয়ার। এটা হলো বি এর গতিবেগ। তাহলে বি এর গতিবেগটা এর থেকে বেশি। তাহলে বি যাত্রা শুরু করার কতক্ষণ পরে তাদের মধ্যে সাক্ষাৎ হবে? ধরো পি পজিশনে গিয়ে এ আর বি
দুজনের মধ্যে সাক্ষাৎ হলো, মানে বি একে ধরে ফেললো, কারণ ওর স্পিড কম। একজন ধরো সাইকেলে যাচ্ছে, তুমি বাড়ির থেকে সাইকেল নিয়ে বেরিয়েছো, সাইকেল নিয়ে তুমি ধরো আধ ঘন্টা চালালে সাইকেল, তারপরে ধরো কেউ বাইক নিয়ে বেরোলো, সে তো একটা টাইম গিয়ে তোমাকে ধরে ফেলবে। তো এই ব্যাপারটাও কিন্তু ঠিক সেরকমই। আচ্ছা, এবারে কি কি জানতে চেয়েছে, দুটো জিনিস বলেছে, বি এর যাত্রা শুরু করার কত পরে তাদের মধ্যে সাক্ষাৎ হবে, মানে বি যাত্রা শুরু করার কতক্ষণ পরে তাদের মধ্যে সাক্ষাৎ হবে, সময়টা। আর কি, যাত্রা শুরুর স্থান থেকে মিলিত স্থানের দূরত্ব কত, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত। ঠিক আছে, এবার আমরা অঙ্কটাতে ঢুকছি আস্তে আস্তে। এ এর গতিবেগ 10 কিমি প্রতি ঘন্টা, ঠিক আছে। বি এর গতিবেগ 12 কিমি প্রতি ঘন্টা। আচ্ছা, এ যাত্রা শুরু করার 2 ঘন্টা পরে বি যাত্রা শুরু করে, ঠিক আছে। এ যাত্রা শুরু করলো, তার ঠিক 2 ঘন্টা পরে বি যাত্রা শুরু করে। ধরি কি জানতে চেয়েছে, এ এর যাত্রা শুরু করার কত পরে তাদের মধ্যে সাক্ষাৎ হবে। ধরি, সরি, বি এর যাত্রা শুরু করার x ঘন্টা পরে তাদের মধ্যে সাক্ষাৎ হবে, ঠিক আছে। তাহলে বি যাত্রা শুরু করার এক্স, এবার থেকে কিন্তু ভালো করে বোঝার জিনিস আছে, খুব ভালোভাবে করবে, কেউ স্কিপ করো না, ঠিক আছে। এইটুকু 2-1 সেকেন্ড স্কিপ করে কিন্তু এমন কিছু অ্যাচিভ হবে না, কেউ স্কিপ করো না, প্রত্যেকে অঙ্কটা বোঝো এইভাবে, যেভাবে বুঝিয়ে দেবো কোনো দিন আর এই অঙ্কটা ভুল হবে না। একটু স্কিপ না করে ঠান্ডা মাথায় দেখো ক্লাসটা, এটুকু টাইমে এমন কিচ্ছু ক্ষতি হয়ে যাবে না। এমনি তোমরা রিলস দেখো, ফেসবুকে শর্টস দেখো, দেখে অনেক সময় নষ্ট হয়, ঠিক আছে, রিলস শর্টস দেখে অনেক সময় নষ্ট হয়। তো এইটুকু অঙ্ক স্কিপ করে এটুকু সময় নষ্ট করো না, এটুকু দেখো, দেখলে অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে, কোনোদিন ভুল হবে না। এই অঙ্ক কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে, বহুবার। খুব ভালো করে প্যাটার্নটা বুঝবে। আচ্ছা, যা লাইক করে দিও, যারা দেখছো প্রত্যেকে কিন্তু লাইক করো, তোমরা দেখছো অনেকে কিন্তু লাইক করছো না, ঠিক আছে। ম্যাথের ক্লাসগুলোতে কিন্তু লাইক পড়ছে না, যদি কোনো প্রবলেম হয় সেটা কমেন্ট সেকশনে জানাও যে ম্যাম এই প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে। তোমাদের কোনো অঙ্ক আটকালে সেটাও কমেন্ট সেকশনে জানাও, সেই অঙ্কগুলোও আমি সলিউশন করে দেবো। কিন্তু তোমরা জানাও, অ্যাটলিস্ট কমিউনিকেট করো আমার সঙ্গে, না তোমরা যদি না বলো তোমাদের অসুবিধাটা, তাহলে আমি কি করে বুঝবো। তো ভিডিওটা যারা দেখছো লাইক করো প্রত্যেকে, আর যে যে অঙ্কগুলো বাড়িতে করতে গিয়ে আটকাচ্ছে কমেন্ট সেকশনে জানাও, আমি সেগুলোরও সলিউশন কিন্তু ক্লাস নিয়ে আসবো। প্রত্যেকের কাছ থেকে আশা করছি প্রত্যেকে রেসপন্স করবে, যার যা অসুবিধা একদম ফ্র্যাঙ্কলি বলতে পারো, কোনো প্রবলেম নেই, অঙ্ক আটকাতেই পারে, আমি সলিউশন করে দেবো। দেখো, বলেছে বিয়ের যাত্রা শুরু করার এক্স ঘন্টা পরে তাদের মধ্যে সাক্ষাৎ হবে। এবার ভালো করে ছবিটা খেয়াল করো, বি যাত্রা শুরু করলো, এখানটা গিয়ে তাদের সাক্ষাৎ হলো, তাহলে বি যাত্রা শুরু করার কত ঘন্টা পরে, এক্স ঘন্টা পরে গিয়ে তাদের সাক্ষাৎ হলো, তার মানে বি এর এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে কত সময় লাগে, এক্স ঘন্টা সময় লাগে। বি এর গতিবেগ কত, 12 কিমি প্রতি ঘন্টা, তাহলে এক্স ঘন্টায় বি যতটা দূরত্ব অতিক্রম করে ততটা ডিস্টেন্স কি, এই তাদের শুরুর স্থান এবং মিলিত স্থানের মধ্যে দূরত্ব। আচ্ছা, তাহলে কি ধরলাম, বি এর যাত্রা শুরু করার এক্স ঘন্টা পরে তাদের মধ্যে সাক্ষাৎ হবে। সুতরাং এক্স ঘন্টায় বি যতটা দূরত্ব
অতিক্রম করবে তা হলো তাদের যাত্রা শুরুর স্থান ও মিলিত স্থানের মধ্যে দূরত্ব। ঠিক আছে, তাহলে বি যতটা দূরত্ব অতিক্রম করবে সেটা কি, তাদের যাত্রা শুরুর স্থান এবং মিলিত স্থানের মধ্যে দূরত্ব। সুতরাং বি 1 ঘন্টায় অতিক্রম করে 12 কিমি। সুতরাং x ঘন্টায় অতিক্রম করে 12x কিমি। তাহলে দেখো x ঘন্টায় কতটা অতিক্রম করে, 12x কিমি। তার মানে এখান থেকে এখানকার ডিস্টেন্স আমরা কত পেয়ে গেলাম, 12x। আচ্ছা এইবারে দেখো, এইবারে একটা খুব ভালো ট্রিকি জায়গা। কি বলেছে, বি যাত্রা শুরু করার x ঘন্টা পরে মিলিত স্থানে গিয়ে পৌঁছায়। তাহলে বি যখন যাত্রা শুরু করে এ তখন কোথায় থাকে, এই পজিশনে। তাহলে এর এখান থেকে এটুকু যেতে যে সময়টা লাগবে, মানে মিলিত স্থানে যেতে, বি এর যাত্রা শুরুর স্থান থেকে মিলিত স্থানে যেতে সেই সময় লাগবে। সাপোজ ধরো, আমি আরেকটু ডিটেলসে বোঝাচ্ছি, ধরো এটা তোমার হোম, এটা তোমার মার্কেট, এটা তোমার হলো বাজার, এই সরি বাজার বলছি, এটা তোমার হলো ধরো ব্যাংকে যাবে, তুমি মার্কেট হয়ে ব্যাংকে যাবে। তো তুমি যখন মার্কেটে রয়েছো, ঠিক আছে, তুমি যখন মার্কেটে, তখন তোমার ফ্রেন্ড বাড়ি থেকে যাত্রা শুরু করলো। ঠিক আছে, এবার ফ্রেন্ড ধরো সাইকেল নিয়ে যাচ্ছে, তুমি হেঁটে হেঁটে যাচ্ছ। তুমি ধরো মার্কেট থেকে ব্যাংকে পৌঁছাতে সময় নিলে 10 মিনিট, আর তোমার ফ্রেন্ড বাড়ি থেকে ব্যাংক পৌঁছাতে সময় নিল 10 মিনিট। ঠিক আছে, তাহলে তোমার বন্ধুর, তুমি যখন এখানে, ও তখন বাড়ির থেকে বেরিয়েছে, তাহলে ওর এখান থেকে এইটুকু যেতে যে সময় লাগবে, তোমার এখান থেকে সেটুকু যেতে একই সময় লাগছে। এখানেও 10 মিনিট, এখানেও 10 মিনিট। আশা করি বোঝাতে পেরেছি। যদি তাও বুঝতে না পারো আমাকে আরেকবার কমেন্ট সেকশনে জানিও, মানে আমি নেক্সট ক্লাস যখন আবার দেবো তখন আমি এটা আরেকবার আমি তোমাদেরকে ডাউটস ক্লিয়ার করে দেবো। আর যদি মনে হয় না অসুবিধা হচ্ছে, আরেকবার শুনো ক্লাসটা, আশা করি বুঝতে পারবে। তো বুঝতে পেরেছো, সেম ঘটনা এখানে। এ যখন এখানে, বি তখন বেরোচ্ছে, বি এর এখান থেকে এটুকু যেতে যদি x ঘন্টা সময় লাগে, তাহলে এর এখান থেকে এখানে যেতেও কি লাগবে, x ঘন্টা সময় লাগবে। আচ্ছা, তাহলে বি এর এটুকু আমরা করলাম যে 12x কিমি। এ যাত্রা শুরুর 2 ঘন্টা পরে বি যাত্রা শুরু করে। এ যাত্রা শুরুর 2 ঘন্টা পরে বি যাত্রা শুরু করে। এ 1 ঘন্টায় অতিক্রম করে 10 কিমি, কারণ এর গতিবেগ হলো 10 কিমি প্রতি ঘন্টা। সুতরাং এ 2 ঘন্টায় অতিক্রম করে 10 গুণ 2 ইজ ইকুয়াল টু 20 কিমি। তো 20 কিমি কোন জায়গাটা, এইটুকু হলো 20 কিমি। আর বাকি যে এইটুকু পথ কতক্ষণ অতিক্রম করেছে, x ঘন্টায়। তাহলে 2 ঘন্টায় অতিক্রম করে 10 কিলোমিটার। সুতরাং এ x ঘন্টায় অতিক্রম করে 10 গুণ x ইজ ইকুয়াল টু 10x কিমি।
এর এখান থেকে এটুকু যেতে এক্স ঘন্টা লেগেছে, তাহলে এক্স ঘন্টায় কতটা ডিস্টেন্স অতিক্রম করে? 10x কিলোমিটার। তাহলে এইটুকু পেলাম হলো 10x কিমি, আর এইটুকু পেলাম হলো 20 কিমি, আর এখান থেকে টোটালটা পেয়েছি হলো 12x কিমি। তাহলে এই দুটোকে যোগ করে কি আমরা এটা লিখতে পারি? অবশ্যই লিখতে পারি, কারণ এখান থেকে এতটুকুর যা ডিস্টেন্স, এই দুটোকে যোগ করলেও আমরা সেম ডিস্টেন্সই পাবো। তাহলে সুতরাং আচ্ছা, আরেকটু একটা যুক্তি দিয়ে নি। এ ও বি এর যাত্রা শুরুর স্থান ও মিলিত স্থানের মধ্যে দূরত্ব সমান করে পাই। এবারে লেখো প্রশ্নানুসারে এখানে কত পেয়েছি? 10x প্লাস 20। এই অঙ্কের একটা সিক্রেট বলবো, ওয়েট করো, অঙ্কটা করে নি আগে। ইজ ইকুয়াল টু 12x, এই যে এটা 12x। তাহলে সুতরাং এটা যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে কি লিখতে পারি? অর 12x ইজ ইকুয়াল টু 10x প্লাস 20। আমি মাইনাস করেও করতে পারতাম, কিন্তু করলাম না, কারণ সবার অঙ্কের বেস সমান হয় না। যাদের একদম বেসটা উইক তাদের জন্য আমি অঙ্ক যাতে তারা বুঝতে পারে সেভাবে করছি, ওই জন্য সাইড চেঞ্জ করে নিলাম। তাহলে কি মাইনাসটা আসবে না, ভুল হওয়ার সম্ভাবনা কম হবে। অর 12x minus 10x is equal to 20, or 2x is equal to 20, or x is equal to 20 by 2 is equal to 10। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু আমরা কি পেলাম? 10 পেলাম। তাহলে এক্সটাকে আমরা কি ধরেছি? বি এর যাত্রা শুরু করার x ঘন্টা পরে তাদের মধ্যে সাক্ষাৎ হবে। তাহলে বি এর যাত্রা শুরু করার x ঘন্টা পরে তাদের মধ্যে সাক্ষাৎ হবে। তাহলে এখান থেকে এটুকু যেতে বি এর কত সময় লাগলো? 10 আওয়ার অ্যান্সার পেলাম। তাহলে অ্যান্সারটা এখানে লিখবো। সুতরাং বি এর যাত্রা শুরু করার 10 ঘন্টা পরে তাদের মধ্যে সাক্ষাৎ হবে। এবারে বলেছে তাদের যাত্রা শুরুর স্থান এবং সাক্ষাৎ হওয়ার স্থানের মধ্যে দূরত্ব কত। তাহলে যাত্রা শুরুর স্থান আর সাক্ষাৎ হওয়ার স্থানের মধ্যে দূরত্ব আমরা কতবার করেছি? 12x, তাই তো? তাহলে সুতরাং এ ও বি এর যাত্রা শুরুর স্থান ও সাক্ষাতের স্থানের মধ্যে দূরত্ব 12x is equal to 12 into 10 is equal to 120 কিমি। যতই তুমি এগুলো লেখো, উত্তর বলে কিন্তু আলাদা লিখবে পরীক্ষায়, বারবার করে বলে দিচ্ছি। যদি এটা না লেখো এটার জন্য দেখা যাবে তোমার 1 থেকে 2 নাম্বার কিন্তু কেটে নেবে। বুঝতে পেরেছো আশা করি অঙ্কটা? খুব ভালো করে করবে একদম। ভিভিআই কিন্তু এই অঙ্কটা বহুবার পরীক্ষায় এসেছে এবং আসে, এবং স্টুডেন্টরা ভুলও করে। খুব ঠান্ডা মাথায় করবে। আচ্ছা, যেটা বলছিলাম, অঙ্কটা আমি যেভাবে করলাম এই অঙ্কটা তোমরা অনেক জায়গায় হয়তো দেখবে, সলিউশন যদি দেখো দেখবে এরকম বাই, হ্যাঁ ধরো 10/x, হ্যাঁ 12 এগুলো এই বাই আকারে থাকলে কি হয়, মানে সলভ করাটা অনেক কমপ্লিকেটেড হয়ে যায়। ভগ্নাংশ থাকলে
হ্যাঁ, লসাগু করো। কিন্তু যদি আমি যে ফরম্যাটে করালাম এই ফরম্যাট যদি ফলো করো, কোনো রকম ভগ্নাংশ কিন্তু এই অঙ্কে আসবে না। দেখতে পাচ্ছ তো এই ইকুয়েশনটা সলভ করা কত ইজি। কিন্তু এটাই যদি এখানে ভগ্নাংশ আকারে আসতো তাহলে কিন্তু আরো সময় লাগতো করতে, বা অনেকে ভুলও করে আসতে পারতো। তো আমি যে ফরম্যাটটায় করেছি এই ফরম্যাটে যদি তুমি করো তোমার কিন্তু অঙ্ক ভুল হবে না, আর অঙ্ক অনেক ইজিলি হয়ে যাবে, ক্যালকুলেশন কিন্তু অনেক ইজি হবে। বোঝা গেছে? চলো এবার নেক্সট অঙ্ক দেখবো। আচ্ছা, এবার পরের অঙ্কটা দেখো কি বলেছে। বলেছে যে একটি ট্রেন শিয়ালদা থেকে ৩৫ কিমি প্রতি ঘন্টা গতিবেগে সকাল ৮টার সময় রওনা হয়। অপর একটা ট্রেন ৪৫ কিমি প্রতি ঘন্টা, মানে এটার গতিবেগটা বেশি, সকাল ১০টার সময় শিয়ালদা থেকে একই অভিমুখে রওনা হয়। শিয়ালদা থেকে কত কিমি দূরে তাদের সাক্ষাৎ হবে? তো চলো এবার আগে একটু আমরা ছবিটা দেখে নিই কিরকম হবে। ধরো এটা শিয়ালদা। শিয়ালদা থেকে দুটো ট্রেন একই অভিমুখে রওনা হলো। তো এই ট্রেনটা কখন রওনা হয়েছে? 8 AM। এটার গতিবেগ কত? 35 কিমি পার আওয়ার। আর এটা রওনা হয়েছে 10 AM। এটা হলো 45 কিমি পার আওয়ার। তাহলে যখন এই ট্রেনটা রওনা হয়েছে 10টা, মানে 8টা থেকে 10টা কত? 2 ঘন্টা। 2 ঘন্টায় এই ট্রেনটা আরো কিছুটা এগিয়ে গেছে, তাই তো? তাহলে 2 ঘন্টায় ও কত এগিয়ে গেছে? 70 কিলোমিটার। ঠিক আছে। আচ্ছা, এবার বলেছে যে এই ট্রেন দুটো কখন একই জায়গায়, মানে তাদের মধ্যে দেখা হবে, সাক্ষাৎ হবে কখন? তাহলে এটা ধরলাম হলো মিটিং পয়েন্ট। ঠিক আছে। এইটুকু আগে ভালো করে বোঝো যে এটা ৮টার সময় বেরিয়েছে ৩৫ কিমি প্রতি ঘন্টা বেগে, এটা 10টায় বেরিয়েছে ৪৫ কিমি প্রতি ঘন্টা বেগে। তার মানে 2 ঘন্টা ও আগে বেরিয়েছে, তাই 2 ঘন্টায় কতটুকু গেছে? 70 কিলোমিটার। এবার আমরা অঙ্কটা স্টার্ট করছি, ঠিক আছে? একটি ট্রেন ৩৫ কিমি প্রতি ঘন্টা বেগে সকাল ৮টার সময় রওনা হয়। ঠিক আছে। অপর ট্রেন ৪৫ কিমি প্রতি ঘন্টা বেগে সকাল 10টার সময় রওনা হয়। আচ্ছা, সুতরাং প্রথম ট্রেন 2 ঘন্টায়, আচ্ছা 2 ঘন্টাটাকে আমরা দেখিয়েই দিই যে 2 ঘন্টাটা কিভাবে হচ্ছে। প্রথম ট্রেন 10 AM minus 8 AM is equal to, সরি 2 AM লিখছি, 2 আওয়ার, তাই তো? 2 ঘন্টায়। প্রথম ট্রেন 2 ঘন্টায় অতিক্রম করে, কত হবে? 1 ঘন্টা যায়, দেখিয়েই দিই যাতে বুঝতে কারো অসুবিধা না হয়। 1 ঘন্টায় অতিক্রম করে 35 কিমি, সুতরাং 2 ঘন্টায় অতিক্রম করে 35 গুণ 2 ইজ ইকুয়াল টু 70 কিমি। ঠিক আছে। আচ্ছা, একটু দাঁড়াও।
আচ্ছা, তাহলে 70 কিমি হলো, তাই তো? 2 ঘন্টায় অতিক্রম করে 70 কিলোমিটার। এইবারে হলো আমরা ধরবো, কি ধরবো? ধরবো যে দ্বিতীয় ট্রেনটি রওনা হওয়ার এক্স ঘন্টা পরে উভয়ের মধ্যে সাক্ষাৎ হয়। যদি ঘন্টাটাকে তোমরা ধরে নাও তাহলে তোমাদের ক্যালকুলেশন অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে? খুব ভালো করে মাথায় রাখবে, এর আগের অঙ্কটাতেও কিন্তু আমি তাই বলেছি। তাহলে ধরি দ্বিতীয় ট্রেন যাত্রা শুরু করার এক্স ঘন্টা পরে উভয় ট্রেনের মধ্যে সাক্ষাৎ হবে। দ্বিতীয় ট্রেন যাত্রা শুরু করার এক্স ঘন্টা পরে উভয় ট্রেনের মধ্যে সাক্ষাৎ হবে, এটা আমরা ধরলাম। তাহলে সুতরাং দ্বিতীয় ট্রেন এক্স ঘন্টায় অতিক্রম করে কত হবে? আমি আবারও ভেঙে দেখাচ্ছি, যারা একদম বুঝতে পারো না ডেসক্রিপটিভ ম্যাথ তাদের জন্য, ঠিক আছে? 1 ঘন্টায় অতিক্রম করে। আচ্ছা, তোমরা অনেকেই বলছো যে ডেসক্রিপটিভ ম্যাথের একটা ক্লাস দিলে ভালো হয়। অ্যাকচুয়ালি ক্লাস দিলে সত্যিই ভালো হয়, কারণ ম্যাথগুলো করাতে এতটা টাইম লাগে, এত লেন্দি একটা ভিডিও হয়, ঠিক আছে? মানে সেটাকে টাইমের মধ্যে করা, এত বড় ভিডিও করাটা খুব প্রবলেম হয়ে যায় আর কি, কারণ ওটাকে আবার এডিট করতে হয়, তাই তো? ভিডিওগুলো জুড়তে হয়, একটা ভিডিওর মধ্যে সব কটা অঙ্ক আসে না। মানে আমি 2টো অঙ্ক করে রেখেছি, কিন্তু আমি আর অঙ্ক করার টাইম মানে বসে উঠতে পারিনি যে আর 2-3টে অঙ্ক জয়েন করে দেবো, তো ভিডিও অনেক লেন্দি হয়ে যায়। তো ব্যাচ কিন্তু শীঘ্রই স্টার্ট হবে, ঠিক আছে? তোমরা টেলিগ্রামে এবং ইউটিউব দুটোতেই আপডেট পেয়ে যাবে। টেলিগ্রামে একটু জয়েন হয়ে যেও প্রত্যেকে। টেলিগ্রামে সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে। তোমরা অনেকে বলছো ম্যাম ডেসক্রিপটিভ ম্যাথের ক্লাস শুরু করলে ভালো হয়, তো ক্লাস কিন্তু স্টার্ট হবে, ঠিক আছে? আচ্ছা, 1 ঘন্টায় অতিক্রম করে কত? 45 কিমি। সুতরাং এক্স ঘন্টায় অতিক্রম করে 45 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 45x কিমি। খুব ভালো করে বোঝো এই জায়গাটা। তাহলে এক্স ঘন্টায় কতটা অতিক্রম করলো? 45x। কোনটুকু ডিস্টেন্স? এখান থেকে এতটা ডিস্টেন্স। আমাদের কোশ্চেনে কি চেয়েছে ভালো করে দেখো, কোশ্চেনটা বলেছে যে শিয়ালদা থেকে, যে শিয়ালদা থেকে কত কিমি দূরে তাদের সাক্ষাৎ হবে। তাহলে কত কিমি দূরে? এখান থেকে এতটা দূরের ডিস্টেন্স কত? 45x। তার মানে এটার ভ্যালু যদি আমরা বার করতে পারি তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব, ঠিক আছে? তাহলে এটুকু হলো। আচ্ছা, প্রথম ট্রেনের ক্ষেত্রে এটুকু কত দেখেছিলাম? 70 কিমি। তাহলে এক্স ঘন্টায় যদি দ্বিতীয় ট্রেন 10টার থেকে এইটুকু যায়, 10টার সময় রওনা হয়, 10টার সময় প্রথম ট্রেন এখানে এই পয়েন্টে 10টার সময়, তাহলে প্রথম ট্রেন এখান থেকে এটুকু যাবে কত? এক্স ঘন্টায়। কারণ যখন প্রথম ট্রেনটা এরকম জায়গায়, তখন দ্বিতীয় ট্রেন রওনা শুরু করে। এবার ধরো আমি এক্স এর জায়গায় বললাম দ্বিতীয় ট্রেন রওনা হওয়া 4 ঘন্টা পরে এখানে গিয়ে পৌঁছায়। তার মানে প্রথম ট্রেনও এখান থেকে এটুকু যেতে কত সময় নেয়? 4 ঘন্টা সময় নেয়। খুব ভালো করে বুঝবে, এই জায়গাটা কিন্তু মানে ভেরি কনফিউজিং জায়গা, সবার ভুলে যে এই জায়গাটা ওভারকাম করে যাবে সে অঙ্কটা করে ফেলবে। যদি বুঝতে না পারো আমাকে প্লিজ কমেন্টে জানাবে, ঠিক আছে? আমি নেক্সট ম্যাথে কিন্তু আবার এটা ক্লিয়ার করে দেবো। খুব ভালো করে বুঝবে, ভিভিআই অঙ্কগুলো কিন্তু প্রচুর আসে পরীক্ষায়, ঠিক আছে? তাহলে প্রথম ট্রেনেরও এইখান থেকে এই পয়েন্টে যেতে কত সময় লাগবে? এক্স ঘন্টা সময় লাগবে। তাহলে আমরা লিখব কি? প্রথম ট্রেন 70 কিমি যাওয়ার পর বাকি পথ অর্থাৎ
উভয় ট্রেনের সাক্ষাৎ ক্ষেত্র পর্যন্ত যেতে সময় লাগে x ঘন্টা। তাহলে সুতরাং x ঘন্টায় প্রথম ট্রেন অতিক্রম করে। সেম প্রসেস, আর কিন্তু দেখালাম না এই প্রসেসটা, ঠিক আছে? কত হবে 35x, তাহলে এইটুকু কত পেলাম 35x, আর এইটুকু 70 কিমি, আর এখান থেকে টোটালটা ডিস্টেন্স কত 45 কিমি। তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে 45 কিমির সঙ্গে কি হবে 45x এর সঙ্গে ইকুয়াল হবে। না বুঝতে পারলে অবশ্যই জানাবে। তাহলে সুতরাং প্রশ্নানুসারে, এই জন্যই আমি x ঘন্টাটা ধরি, এক্সট্রা ডিস্টেন্স ধরি না, ক্যালকুলেশন অনেক ইজি হয়ে যায়। 45x ইজ ইকুয়াল টু 35x প্লাস 70, অর তোমরা বাড়িতে চাইলে এক্সটাকে ডিস্টেন্স ধরে দেখতে পারো, তাহলে কিন্তু ওই বাই ভগ্নাংশ এসব চলে আসবে। 45x মাইনাস 35x ইজ ইকুয়াল টু 70, or 10x is equal to 70, or x is equal to 70 minus 10 is equal to 7. তাহলে সুতরাং দ্বিতীয় ট্রেন যাত্রা শুরু করার 7 ঘন্টা পরে তাদের সাক্ষাৎ হবে, তাই তো? তাহলে সুতরাং শিয়ালদহ থেকে সাক্ষাৎ স্থানের দূরত্ব কত 45x is equal to 45 into 7 is equal to 5 7 35 5 হাতে 3 4 7 28 29 30 31 315 কিমি। এটা হলো অ্যান্সার। উত্তর কিন্তু অবশ্যই লিখবে, প্রত্যেকটা ভিডিওতেই আমি কিন্তু বলে দিই অঙ্কের শেষে যে অঙ্ক একটা করে অ্যাড করবে, মানে উত্তর অ্যাড করবে। যতই তুমি এই লাইনটা লেখো লাস্ট লাইন, উত্তর কিন্তু তোমাকে অ্যাড করতে হবে, ঠিক আছে? তো আজকের মতো এখানে শেষ করছি। 3টে ভিডিও দিলাম, 3টে অঙ্ক দিলাম, সরি 3টে অঙ্ক দিলাম, 3টে অঙ্কতেই অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা। তো নেক্সট আবার অঙ্ক নিয়ে চলে আসবো। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, কোনো ডাউটস থাকে, কোনো অঙ্ক আটকাচ্ছে করতে গিয়ে, সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারো, ঠিক আছে? কোনো হেজিটেশনের ব্যাপার নেই। তো চলো আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।